শাবান মাসের মধ্যে যদি আমরা ছোট্ট একটি দোয়া পাঠ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের দরজা খুলে দিবেন। আসমানের দরজা খুলে দিয়ে আপনার যা যা প্রয়োজন আল্লাহ আপনাকে দিবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, দোয়াটা যদি পাঠ করতে পারি, রব্বুল আলামিন আমাদের জন্য আসমানের দরজা খুলেই দিবেন। বাস যেটা চাইবেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দিবেন। আমি সেই দোয়াটি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব। শব্দে, শব্দে শিখিয়ে দেব, একটু সবর করতে হবে। আর হ্যাঁ, শুধু দোয়াটি পাঠ করলে আপনার জন্য আসমানের দরজা খুলে দিবেন, এটার অর্থ কি বুঝছেন আপনি? আপনার মনের আশা পূরণ করবেন, এটা শুধু সেখানে শেষ নয়। আসমানের দরজা খুলে দিবেন এটার অর্থ এমনই, আপনার মাথা থেকে পা পর্যন্ত যত গুনাহ আছে রব্বুল আলামিন ধুইয়ে মুছে সাফ করে দিবেন। এক কথায় আপনাকে নিষ্পাপ শিশুর মতো করে দিবেন। যা চাইবেন রব আপনাকে দিবেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়া। এজন্য একটু সবর করেন। একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, শাবান মাস আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শাবান মাসে এসে যেতেন, শাবান মাস যখন পেয়ে যেতেন, নিজেকে এমনভাবে প্রস্তুতি করতেন, নিজেকে আমলের সাথে এভাবে জড়িত করে ফেলতেন। যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শাবান মাস পাইতেন, এত বেশি ইবাদতের সাথে জড়িত করতেন, সাহাবী একরাম বলেন, আমাদেরকে বলতে হইতো না শাবান মাস এসেই গেছে, এই কথা আমাদেরকে বলতে হইতো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রস্তুতি দেখে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইবাদতের বিষয়গুলো দেখে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তাহাজ্জুদ পড়া দেখে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরআন পড়া দেখে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নফল ইবাদত বন্দেগী দেখে আমরা বুঝে যেতাম এখন শাবান মাস শুরু হয়ে গেছে। দেখেন, নবীজি এমনভাবে ইবাদত বন্দেগী করতেন, সাহাবায়ে কেরাম বলেন যে নবীজিকে দেইকে আমরা বুঝে যাইতাম যে হ্যাঁ, শাবান মাস শুরু হয়ে গেছে। দু জাহানের নবী, দু জাহানের বাদশা, উনি যদি এভাবে প্রস্তুতি নিতে পারে, এভাবে নিজেকে তৈয়ার করতে পারে, তাহলে ভাই বোন, আপনি কোথায় আমি কোথায়? আপনি আমল করেন কিনা, আমি আমল করি কিনা? রমাদান মাস এই যে কয়েকদিন পরে, এক মাসও নয় আর, কয়েকদিন পরেই রমাদান মাস শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। কতটুকু প্রস্তুতি নিয়েছেন বলুন তো? কিভাবে প্রস্তুতি নিবেন বলুন তো? কিচ্ছু জানেন না। একটা শাবান মাস আপনার কাছে হয়তো এখন কোনো গুরুত্ব নাই। হ্যাঁ, এটা আমি বলি। লেকিন আপনি বুঝবেন ভাই বোন, লেকিন আপনি বুঝবেন মরার পরে এটা কত গুরুত্বপূর্ণ একটি মাস ছিল। একটা ঘটনা মনে পড়ে গেল, আপনাদেরকে একটু শেয়ার করি। আমরা তো রাসূলকে মুহাব্বত করি না, ভালোবাসি না। অথচ কুরআনুল কারীমের ভেতরে রব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। রব্বুল আলামিন আমাদেরকে জানান দিতেছেন, হে জগতের মানুষ, তোমরা শোনো, তোমরা শোনো, 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 শোনো। আমাকে যদি পেতে চাও, আমি আল্লাহকে যদি পেতে চাও, তাহলে আমার বন্ধুকে মহাব্বত করো, ভালোবাসো। আমার বন্ধুকেই তোমরা পেয়ে যাইবা। আমরা যদি আল্লাহকে পেতে চাই, তাহলে আমাদের উচিত রসুলকে মহাব্বত করা, ভালোবাসা। আসলে
আমাদের ভেতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নাই, মহাব্বত নাই, সম্পর্ক তেমন নাই। আমরা মুখে বলি আমরা রাসূলকে ভালোবাসি। অথচ কয়জন ব্যক্তির ভেতর আপনি যে পাবেন রাসূলকে ভালোবাসেন, রাসূলকে পছন্দ করেন, কয়জন ব্যক্তি আপনি পাবেন? দেখাইতে পারবেন? বেশিরভাগ কিন্তু রাসূলকে পছন্দ করে না। আপনি মুখে বলতে পারেন যে আমি রাসূলকে ভালোবাসি। মেরে দোস্ত, আপনি যে রাসূলকে ভালোবাসেন মুখে দাঁড়িয়ে নাই কিন্তু আপনার। মাথায় টুপি রাখেন না, নামাজ পড়েন না, সুন্নত পড়েন না। আপনি মিথ্যা কথা বলেন, আপনি ধোঁকাবাজি করেন, আপনি ওজনে কম দেন। আপনি মুখে বললে হবে না, কাজে প্রমাণ থাকতে হবে। এক বুজুর্গের ভালোবাসা, এক বুজুর্গের ভালোবাসার কথা মনে পড়ে গেল, আপনাদেরকে একটু শেয়ার করি। বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ এক হাজি মক্কা এসেছিল উমরা করার জন্য, হজ করার জন্য। আইসা বেগ খোলেন কোথায়? দেশের বাড়িতে। বুজুর্গের বাড়ি যেখানে সেখানে বেগ খাওয়ার পর হুজুর মানুষ, বুজুর্গ মানুষ সৌদি আরব থেকে, মক্কা মদিনা থেকে কিছু খেজুর নিয়েছে। ওই খেজুরগুলো হুজুরকে দিয়েছে, বুজুর্গকে দিয়েছে। হুজুর, মদিনায় গিয়েছিলাম হুজুর, আমি খেজুর আনলাম, আপনাকে কিছু হাদিয়া দিলাম, খেজুর দিলাম, আপনি খাইয়েন, আমার জন্য দোয়া করেন। আমাদের আত্মীয় স্বজন যখন বাহিরে যায়, সৌদি আরবে যায়, মক্কা মদিনা যায়, তখন আমাদের জন্য বিভিন্ন জিনিস নিয়ে আসে, ঠিক না? আল্লাহওয়ালা বুজুর্গের জন্য কিছু খেজুর হাদিয়া দিলেন। কেমন মোহাব্বত ওই বুজুর্গের ভেতর, ওই হুজুরের অন্তরের ভেতর আল্লাহ রসুলের কত মোহাব্বত, কত ভালোবাসা আপনি জানেন না মিয়া? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতটুকু ভালোবাসা ওই বুজুর্গের অন্তরের ভেতরে ছিল আপনি জানেন না? আমি আপনাকে একটু শেয়ার করি, কত বেশি তিনি ভালোবাসতেন। কিতাবের ভেতর পাওয়া যায়, ওই হাজী সাহেব যখন হুজুরকে কিছু খেজুর দিল, খেজুরগুলো ঠিকই খেয়েছেন তিনি, লেকিন ঘটনা ঘটে গেছে এক জায়গায়, খেজুরের যে বিচিগুলো আছে সেই বিচিগুলো তিনি ফেলে দেয় না। আমরা তো খেজুর খাওয়ার পরে যেই বিচি থাকে ওই বিচিগুলো আমরা ফেলে দিয়ে ফেলি, রাইট? কতটুকু ভালোবাসলে, মক্কা মদিনার প্রতি কত ভালোবাসা। এবার চিন্তা করুন, খেজুরের প্রতি, মক্কা মদিনার খেজুর হওয়ার কারণে যদি এত ভালোবাসা থাকে, আল্লাহ রসুলের প্রতি কতই না ভালোবাসা অন্তরের মধ্যে জমা করেছিল। আল্লাহু আলম, আল্লাহ ভালো জানেন, আল্লাহ ভালো জানেন কতটুকু ভালোবাসা ছিল। সুবহানাল্লাহ। তো কিতাবের ভেতর পাওয়া যায়, ওই বুজুর্গ খেজুরগুলো খেয়ে ফেলে, বিচিগুলো ফেলে না, জমা করে রেখে দিয়েছে। জমা করে রাখার পরে যখন খেজুরগুলো সব খাওয়া শেষ হয়ে গেল, ওই খেজুরের বিচিগুলোকে একেবারে বিভিন্ন প্রসেসিং করে, খেজুরের বিচিগুলোকে একেবারেই ওই যে সুরমার মতো করে ফেলছে, ছোট ছোট করে ফেলছে, বিভিন্ন প্রসেসিং কইরা। যখন ওই বিচিগুলো সুরমার মতো ছোট ছোট করে ফেলছে, একেবারে ফিসি ফেলছে, ময়দার মতো করে ফেলছে, বিভিন্ন প্রসেসিং কইরা। আর রাতে যখন ঘুমাইতে যায়, ওই যে খেজুরের বিচি দিয়ে যে ছোট ছোট বিচিগুলোকে ফিসে ফেলেছে, ময়দার মতো করে ফেলেছে, ওইগুলো চোখে লাগাই ঘুমাই, প্রতি রাতে ঘুমাই। হুজুরের কাছে যখন জিজ্ঞেস করলেন ছাত্ররা, হুজুর আপনি এত বড় একজন আল্লাহওয়ালা, আপনি এত বড় একজন বুজুর্গ মানুষ, আল্লাহ আল্লাহ আপনাকে এত সম্মান দিয়েছেন, আপনি যদি সমাজের মানুষকে বলেন, কোন ব্যক্তিকে বলেন আপনার জন্য দামি দামি সুরমা নিয়ে আসবে, আপনি খেজুরের বিচিগুলোকে প্রসেসিং কইরা চোখের মধ্যে লাগাইতেছেন, এটার কারণ কি? এগুলো ফেলে দেন, আপনার জন্য দামি দামি সুরমা আমরা এনে দেব, এই সুরমাগুলো আপনি চোখের মধ্যে লাগাইতে পারবেন। আপনি যে খেজুরের বিচিকে ছোট ছোট কইরা, গুরু গুরু কইরা, ময়দা কইরা, ময়দার মতো কইরা এগুলোকে চোখে লাগাইতেছেন, এগুলো মানুষ দেখলে কি বলবে? আপনি একটু চিন্তা করে দেখুন। আপনাকে অনেক মানুষ পছন্দ করে, ভালোবাসে, আপনি একজন আল্লাহওয়ালা মানুষ, আপনি সমাজের মধ্যে সম্মানিত একজন ব্যক্তি, আপনি এমন করলে সমাজের মানুষ আপনাকে নিয়ে দুই কথা বলবে। কত সুন্দর উত্তর দিয়েছিলেন জানেন বুজুর্গ মানুষ? আল্লাহওয়ালা
ব্যক্তিটি কত সুন্দর একটা উত্তর দিয়েছেন, সুবহানাল্লাহ। আমি যখন এই ঘটনাটা পড়ছিলাম, আমি ভেতরে ভেঙে গেছি। আমার ভেতরে ভেঙে গেছে। কসম। আমার ভেতরেই ভেঙে গেছে। উনি বলেন, "আমি বললে সমাজের মানুষ আমাকে দামি, দামি সুরমা কিনে দিবে। রাইট, ফাইন, ওকে। হ্যাঁ, তোমাদের কথা আমি বিশ্বাস করছি।" স্টুডেন্টদেরকে তিনি বললেন যে, "তোমাদের কথা আমি বিশ্বাস করেছি। লেকিন এই খেজুরগুলোর মতো হবে না। এই খেজুরগুলোর মূল্য অনেক বেশি আমার কাছে।" বলে, "কেন?" "এই খেজুরগুলো এসেছে মক্কা মদিনা থেকে।" সুবহানাল্লাহ। "এই খেজুরগুলো এসেছে মক্কা মদিনা থেকে। আমি এই খেজুরগুলো কোনোদিন ফেলতে পারি না। এগুলো আমার রসুলের দেশের খেজুরের বিচি। এগুলোকে মাটিতে ফেলবো, মাটিতে মানুষ পা রাখবে। এটা কোনোদিন আমি করতে পারি না। এজন্য এই খেজুরের বিচিগুলো আমার চোখে লাগাইতেছি। কাল কিয়ামতের ময়দানে যেন মদিনাওয়ালা নবীর সামনে দাঁড়িয়ে আমি বলতে পারি, ইয়া রাসূলাল্লাহ, আমি কিন্তু আপনার দেশের খেজুরকে পর্যন্ত পছন্দ করতাম, ভালোবাসতাম।" খেজুরের বিচি ফেলতেন না তিনি। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় গো রাসূল, জাহান্নাম কেউ ডরে নয়, জান্নাতের আশায় নয় গো রাসূল, জাহান্নাম কেউ ডরে নয়। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়, এই আশিকে দিদার দাও না, আর দূরে তাইখো না, এই আশিকে দিদার দাও না, আর দূরে তাইখো না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় গো রাসূল, জাহান্নাম কেউ ডরে নয়। তোমার ওই নাম শুনিলাম, দুই চোখে দেখলাম না, তোমার ওই নাম শুনিলাম, দুই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো, একেবার দেখা দাও না, এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় গো রাসূল, জাহান্নাম কেউ ডরে নয়। রসুলকে ভালোবাসতে হবে। রসুলকে এভাবে তারা ভালোবেসেছিলেন বুজুর্গানে দিন।
আল্লাহওয়ালা যারা ছিলেন। কারণ ভাই রসুলকে যদি ভালো নাই বাসতে পারি, আমরা তো জান্নাতের আশা করতে পারি না। শেফাত, হুম, সুপারিশের চাবি যার হাতে থাকবে, যেই ব্যক্তি, যে মহান ব্যক্তি আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করবে, জান্নাতের ভেতর ঢোকার ব্যবস্থা করে দিবেন, উনি তো আমার নবী, আপনার নবী। এজন্য এখন আমাদের ভেতরে মহাব্বত নেই, ভালোবাসা নেই, রসুলের মহাব্বত ভালোবাসা এগুলো আমাদের ভেতরে নাই। কসম, আবু বকর নাম শুনছেন? এই যে শাবান মাস কিন্তু চলতেছে, উমরের নাম শুনছেন না? কত ভালোবেসেছেন, তাদের জীবনীগুলো পড়বেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত নাম্বারের মুসলমান জানেন? উনি 40 নাম্বার ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। জীবনী পড়বেন, ইসলামকে ফলো করবেন, ইসলাম নিয়ে রিসার্চ করবেন। কত বেশি ভালোবাসতেন রসুলকে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ভালোবাসতেন। কেমন ভালোবাসতেন? যে 40 নাম্বার তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, অথচ জান্নাতি ব্যক্তির যে সার্টিফিকেট এসেছে আল্লাহর তরফ থেকে, ওখানে উমর নাম 2 নাম্বারে, 1 নাম্বার আবু বকর, 2 নাম্বার উমরের নাম এসে গেছে। এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, কত ভালোবাসতেন আপনারা তো সবাই জানেন না। মদিনাতে যখন নবী আলাইহিস সালাতু সালামের ইন্তেকালের খবর প্রসার হচ্ছিল, এত ভালোবাসতেন নবীজিকে। উমর বললেন, আমি আমার রসুলের নাম যে বলবে যে উনি মারা গেছেন, ইন্তেকাল হয়েছেন, আমি তাকে দুনিয়া থেকে বিদায় করে ফেলবো। কোন ব্যক্তি যেন রসুল মরে গেছে, ইন্তেকাল হয়েছে এই কথা বের না করে। মানে এত ভালোবাসতেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে, যে নবীজি ইন্তেকাল হয়ে গেছে এটাও কারো মুখ থেকে তিনি শুনতে চান না। এভাবে আমাদের ভালোবাসতে হবে। সাহাবা ইকরাম ভালোবেসে দেখিয়ে দিয়েছেন। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, শাবান মাস মানে রমাদান মাসের আগের মাস, যে মাসের নাম শাবান। এটা দুঃখের বিষয়, আমরা মুসলমান, আরবি মাসের নাম কিন্তু আমরা অনেক ভাই বোন জানি না, রাইট? অনেক নারী পুরুষ আছে আরবি 12 মাসের নাম পর্যন্ত মুখস্থ নাই। অথচ যে মাস আল্লাহ তাআলা দিয়েছেন, যে 12টি মাসের নাম আল্লাহ শিখিয়ে দিয়েছেন, এবার চিন্তা করুন, আমরা মুসলমান নিজেকে দাবি করি, অথচ আরবি 12 মাসের নাম আমরা কিন্তু জানি না। আহ, আল্লাহর সামনে আমরা কেমনে যাব বলুন তো? কোনো এমন কিছু যে অজুহাত আছে আল্লাহকে দেখাইতে পারবো, আল্লাহকে গ্রহণ করবেন? আমার মনে হয় না কোনো গ্রহণযোগ্য প্রমাণ আমরা দেখাইতে পারবো। তো যাই হোক, আমি বলতে চেয়েছিলাম শাবান মাস ইবাদতের মাস। ওই ভিডিও শুরুতে বলেছি, সাহাবা ইকরাম নবী আলাইহিস সালাতু ওয়াসালামের ইবাদত বন্দেগী দেখলে বুঝে যাইতেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি ইবাদত বন্দেগী করতেন, রসুলকে দেখেই সাহাবা ইকরাম বুঝে যাইতেন যে হ্যাঁ, শাবান মাস শুরু হয়ে গেছে, শাবান মাস শুরু হয়েই গেছে। এজন্য আমরা এত বেশি ইবাদত বন্দেগী করব যেন আমরা আল্লাহকে বুঝাইতে পারি যে আল্লাহ, শাবান মাস শুরু হয়ে গেছে, আপনার বন্ধু ইবাদত বন্দেগী করতেন, আমিও শুরু করে দিলাম। এজন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন। সামনে রমাদান মাসের প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট যেন আমরা ইবাদত বন্দেগী করতে পারি। বিশেষ করে এই যে শাবান মাসের মধ্যে একটু গুনাহ বেশি মাফ চান, ক্ষমা চান। রমাদান মাসে যেন আপনি নিষ্পাপ হয়ে ঢুকতে পারেন। রমাদান মাসে আমরা যেন নিষ্পাপ শিশুর মতো হয়ে ঢুকতে পারি। আমি কেন বলছি জানেন? রমাদান মাসে যদি গুনাহ থাকে, হয়তো আমরা রোজা রাখবো, হ্যাঁ, হয়তো নামাজ পড়বো, কোরআন পড়বো, জিকির করব, এগুলো কবুল নাও হতে পারে। যেহেতু শাবান মাসে যদি আমরা নিষ্পাপ হয়ে যেতে পারি, তাওবা করে, বিভিন্ন দোয়া সূরা পাঠ করে, তাহলে নিষ্পাপ হয়ে যখন আমরা রমাদান মাসের ভেতরে ঢুকবো, মানে রমাদান যখন শুরু করবো আর কি, তখন কিন্তু ইনশাআল্লাহ
আমাদের প্রতিটি ইবাদত আল্লাহ কবুল করে ফেলবেন। কেননা আমরা শাবান মাসেই সব গুনাহ মাফ করে নিয়েছি, তাওবা করে ফেলেছি। তাই আপনি যতই গুনাহগার হন না কেন, রমাদান মাসের জন্য একটু প্রস্তুতি গ্রহণ করেন। আল্লাহ তাআলা আপনার গুনার দিকে তাকাবেন না। রব আপনাকে ক্ষমা করার জন্য সদা সর্বদা প্রস্তুত। ফেরাউনের নাম শুনছেন না? ৪০,০০০-এর উপরে অনেক শিশু হত্যা করেছে। সে ফেরাউন যদি নিজেকে ছোট মনে করে, হুম? আর নিজেকে যদি গুনাহগার মনে করে, অপরাধী মনে করে যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, রব্বে কাবার কসম ফেরাউনকে আল্লাহ ক্ষমা করে দিতেন। আপনি যদি আজ থেকে ১০০ বারও জন্ম নেন, আমাদের জন্ম তো একবার হয়, ঠিক আছে? মরণ একবার, জন্ম একবার। আপনি যদি ১০০ বারও জন্মগ্রহণ করেন দুনিয়াতে, ফেরাউন যত পাপ করেছে, যত অপরাধ করেছে আপনি করতে পারবেন না। এক কথায়। এত বেশি গুনাহ করেছে, এত বড় পাপী সে। অথচ আপনি ইতিহাস যদি পড়েন, তারিখের যদি কিতাব পড়েন, বারবার মূসা নবীকে বলা হয়েছে, "মূসা ফেরাউনের কাছে যাও, ফেরাউনের কাছে যাও। তুমি আর তোমার ভাই মিলে ফেরাউনের কাছে যাও।" মানে এখান থেকে কি বোঝা যায়? আমি বললাম আপনি যদি ১০০ বার জন্মগ্রহণ করেন পৃথিবীতে, যদিও সম্ভব না, ফেরাউনের মতো এত বেশি গুনাহ আপনি করতে পারবেন না। কেমনে করবেন? সে করে নাই কোন পাপ আছে? সে করে নাই কোন অপরাধটার নাম আপনি আমাকে বলতে পারবেন? সকল অপরাধ সে করেছে। এরপরেও বারবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেছিলেন যে, "মূসা তুমি আর তোমার ভাই যাও, যাও ফেরাউনের কাছে যাও। তাহলে এখান থেকে স্পষ্ট প্রমাণ হয়, প্রতীয়মান হয় রব্বুল আলামিন মূসা নবীর বড় শত্রু ফেরাউনকে পর্যন্ত আল্লাহ পাক ক্ষমা করে দিতেন, যদি সে নিজেকে ছোট মনে কইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতেন, তাকেও ক্ষমা করে দিত। ফেরাউনকে ক্ষমা করে দিত। যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবু জাহেল, উতবা, সাইবার কথা বারবার বলা হয়েছে, নবী যান তাদেরকে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। নবী গো যান, যান তাদের কাছে, আমি আমি আল্লাহ এক সেটা তাদের কাছে প্রচার করো। লা ইলাহা ইল্লাল্লাহ তাদের কাছে প্রচার করে। একথা কেন বলা হয়েছে? আবু জাহেলকে চিনেন না? মানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দেন নাই সেরকম কোনো রাস্তা নাই। সেরকম কোনো শব্দ, সেরকম কোনো ওয়ার্ড সে রাখে নাই। মানে এমন বাজে, বাজে কমেন্ট, এমন বাজে, বাজে মন্তব্য সে করত। আবু জাহেলের কথা বলছিলাম। অনেক বড়, বড় গুনাহ করেছে। এমনকি তার একটা নির্দিষ্ট জায়গা ছিল আবু জাহেলের, হ্যাঁ? যখন কোনো মুসলিম গরিব মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে ইসলাম ধর্ম গ্রহণ করে থাকে, যদি সেই কথাটা আবু জাহেলের কাছে চলে যেত, আবু জাহেল যদি শুনতে পাইতো যে হ্যাঁ, অমুক ব্যক্তি কালিমা পাঠ করেছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, বাস খালাস। বুঝতে পেরেছেন? তাকে সেখানে ধইরা জীবনে শেষ করে ফেলতো। তাকে ধরে নিয়ে যেত, উত্তপ্ত মরুভূমিতে তাকে ফেলে রাইখা তাকে ওখানে নির্যাতন শুরু করত। সেরকম একজন অপরাধী, তাকেও আল্লাহ ক্ষমা করে দিতেন। যদি সে নিজেকে ছোট মনে করত, অপরাধী মনে করত। নিজেকে যদি মনে করত যে আমি ছোট, আমি পাপ করেছি, আমি অপরাধ করেছি, এটা যদি মনে করত তাকেও আল্লাহ ক্ষমা করে দিতেন। কসম খোদা, এগুলো হাদিসে এসেছে। তো এবার আমি ২ জন বড়, বড় কাফেরের কথা বললাম। এমন মুনাফিক, এমন কাফের, এরা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে তারা কাজ করত। তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিতে চেয়েছেন। আচ্ছা বলুন তো, আপনি আমি যদি গুনাহ করতে, 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 করতে যদি গুনার জগৎটা যদি আমরা একেবারে পূর্ণ করে ফেলি, জীবনটা গুনাহের মধ্যে যদি কাটাই,
আমাদের গুনাহ কি আবু জাহেলের মতো গুনাহ হবে? আমরা কি এত বেশি গুনাহ করতে পারবো? ফেরাউনের আমলনামার মধ্যে যত অপরাধ আছে, যত পাপ আছে, আমরা চাইলে কি সেরকম গুনাহ করতে পারবো? কক্ষনো নয়। এজন্য এই যে শাবান মাস কিন্তু শুরু হয়েই গেছে, একদিন শেষ হয়ে যাবে। আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব মেরে দোস্ত, শাবান মাসকে কেন্দ্র করে আল্লাহর কাছে বেশি বেশি গুনাহ মাফ চান, আল্লাহর কাছে বেশি বেশি তওবা করুন, যেন আল্লাহ আপনার উপর রাজি হয়ে যায়। রমাদান মাসে যেন আপনি নিষ্পাপ শিশুর মতো করে প্রবেশ করতে পারে। আমি একটা কথা আপনাদেরকে অনেকবার বলেছিলাম। অনেকে বলবেন যে হুজুর এত আমল করলে আমাদের লাভ কি বা আল্লাহর লাভ কি? আমি একটা কথা আপনাদেরকে বারবার বলি না? আমরা সবাই যদি নাউজুবিল্লাহ ফেরাউন হয়ে যাই, আল্লাহ আমাদেরকে মাফ করুক। কোনদিন হব না আমরা। ফেরাউন যদি আমরা সবাই হয়ে যাই, আমাদের কোনো আমাদেরই ক্ষতি, আল্লাহ পাকের কোনো কিছু আসে যায় না। আমরা সবাই যদি ফেরাউন হয়ে যাই, কথাটা বুঝতেছেন? আল্লাহ পাকের কিচ্ছু আসে যায় না। ব্যাস আমাদেরই ক্ষতি। আমরাই জাহান্নামে যাব। আমরা সবাই যদি দুনিয়ার মধ্যে যে সমস্ত মানুষ আছে সবাই যদি আবু জাহেল হয়ে যায়, উতবা সাইবা হয়ে যায়, ফেরাউন হয়ে যায়, রব্বুল আলামিনের কোনো কিছুর ক্ষতি নাই, কোনো কিছু আসে যায় না। এর বিপরীতে এই কথাটা আমি আপনাদেরকে বারবার বলি, আমরা সবাই যদি আবু বকর সিদ্দিক হয়ে যাই, আমরা সবাই যদি উমরের মতো নেককার দিনদার আল্লাহওয়ালা হয়ে যাই, আল্লাহ পাকের কোনো কিছু ক্ষতি হবে না। বরং আমরা যদি সবাই আবু বকরের মতো হয়ে যাই, আমাদেরই লাভ, আল্লাহ পাকের কোনো ক্ষতি নাই। আপনি ভালো হবেন কিনা সেটা আপনি নিজে ডিসিশন নিবেন, নিজে সিদ্ধান্ত নিবেন। এজন্য শাবান মাস একটা পবিত্র মাস। আমলে কাটান, ইবাদত বন্দেগীতে সময় কাটান। এমন একটা দোয়া আপনাদেরকে শিখিয়ে দেব, সম্মানিত দিনী ভাই বোন। সেই দোয়াটি যদি আমরা পাঠ করতে পারি, ইনশাল্লাহ রব্বুল আলামিন আসমানের দরজা খুলে দিবেন। আর এগুলো আমার কথা না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেছেন যে, বান্দা তোমরা দোয়াটি পাঠ করো, দোয়াটি পাঠ করলে তোমাদের জন্য রব্বুল আলামিন আসমানের দরজা খুলে দিবেন। এবার চিন্তা করুন, আসমানের দরজা যদি আপনার জন্য খুলে দেয়, আপনি যখন আসমানের দরজা খুলে ফেলতেই পারবেন, তখন যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমি গুনাহ মাফ চাই, আপনি আমাকে বলুন, আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের দরজা খুলে দিয়ে ফেললেন। আর ওই সময় দোয়া করলে আপনার দোয়া কি আল্লাহ কবুল করবেন না নাকি করবেন? আপনি যদি বলেন আল্লাহ আমার মাথার চুল থেকে পা পর্যন্ত গুনাহ, 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 গুনাহ। যদি বলেন আল্লাহ আমার মাথা থেকে পা পর্যন্ত গুনাহ করেছি, মালিক আপনি আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ কি ক্ষমা করবেন কিনা? কেননা নবী আলাইহিস সালাতু সালামের শিখানো দোয়া। নবী আলাইহিস সালাতু সালাম বলেছেন, দোয়াটি পাঠ করলে আসমানের দরজা আল্লাহ খুলে দেয়। তাহলে আপনি যখন যেটা চাইবেন আপনাকে কি না দিতে পারবেন? মানে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের দরজা খুলে দিবেন, এটার অর্থ এমনই রবের কাছে যা চাইবেন রব আপনাকে দিবেন। রব আপনাকে দিবেন, রবের কাছে চাইবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আর কথা বেশি বাড়াচ্ছি না। তো দোয়াটি কিভাবে পাঠ করবেন? দোয়াটি আপনি চাইলে সকাল সন্ধ্যা পাঠ করতে পারেন। অ্যান্ড প্রত্যেক ফরজ নামাজের পরও চাইলে আপনি পাঠ করতে পারেন। তবে আমি বলব যদি সুযোগ সুবিধা হয়, খোলা আসমানের নিচে গিয়ে, শাবান মাস তো আ খোলা আসমানের নিচে যাবেন। যেখানে উপরে কোনো ছাদ নাই, খোলা মাঠে যাবেন, খোলা ময়দানে যাবেন। আসমানের দিকে তাকিয়ে আসরের পরে কিংবা রাতে অথবা ফজরের পরে দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন। আল্লাহকে মনে মনে বলবেন যে, আল্লাহ আসমানের দরজা খুলে দেন, আমি কিন্তু আপনার বন্ধুর শিখানো দোয়া পাঠ করতেছি। কসম খুদা, মন করে দোয়াটি পাঠ করবেন। যা চাইবেন আল্লাহ দিবেন। জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আমার বিশ্বাস আল্লাহ আপনাকে নিষ্পাপ শিশুর মতো করে দিবেন। এজন্য দোয়াটি সহি শুদ্ধ করে পাঠ করার চেষ্টা করবেন। দোয়াটি হচ্ছে, আপনারা স্ক্রিন লক্ষ্য করুন, আমার সাথে সাথে রিপিট করুন। দোয়াটি কি?
আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই দোয়া, ছোট্ট একটা দোয়া। আসমানের দরজা খুলে যাবেন, যেটা চাইবেন ওটাই পাবেন। এই শাবান মাস গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসের মধ্যে ইনশাআল্লাহ আসমানের দিকে তাকিয়ে দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন। আল্লাহ আপনাকে ঠকাবেন না। আচ্ছা, দোয়াটি অনেকে আবার প্রশ্ন করতে পারেন, কোন সময় পাঠ করবেন? ভাই, যখনই আপনার সময় থাকে, যখনই আসমানের দিকে তাকাইতে পারেন। আসমানের দিকে তাকাইতে পারেন না? ঘরের মধ্যে বসে, বসে পাঠ করেন। কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। যা চাইবেন আল্লাহ দিবেন। জীবনের যৌবনের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যে সমস্ত ভাই-বোন কষ্ট করে ভিডিওটি দেখেছেন, আল্লাহ ধর্মীয় কথাগুলো শুনেছেন, আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন, নিরাপত্তার মধ্যে রাখুন। ইয়া আল্লাহ সকলের মনের আশাগুলো পূরণ করে দিন। ইয়া আল্লাহ আমাদেরকে আপনি বারাকা দান করুন। আল্লাহ শাবানে ভালো রাখুন। আল্লাহ রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিন। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।